ভালোবাসা যদি হয় দামি, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি? অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ কারো পাশে থাকে না। ব্যর্থতা মানুষকে বলে দেয় যে আগের বারের থেকে এবারের তাকে কিঞ্চিত বেশি বুদ্ধি খাটাতে হবে। সময় একটু মোড় নিয়েছে কি অপরিচিতদের সারিতে প্রথমে প্রিয়জনদের পেলাম। সাফল্য উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার পাঠগুলিতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ। একজন মানুষ একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। যে জায়গায় নিজে মূল্যহীন সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। পরিবারকে ভালোবাসুন, তাদের সময় দিন এবং একে অপরের সেবা করুন। পরিবারের সাথে থাকলে আপনি আজীবন দীর্ঘ সময়ের জন্য সুখী হতে পারবেন। একটি পরিবার হলো সফলতার চূড়ায় ওঠার সিঁড়ি এবং ব্যর্থতার সময় সান্ত্বনা পাওয়ার স্থান। যে কোনো মানুষের আসল শক্তি হলো তার পরিবার। প্রতিটি অসুখী পরিবার নিজের উপায়ে অসন্তুষ্ট। আমি তোমার পাশে ছিলাম, এখনো আছি, আর থাকবো চিরকাল। পরিবারের ভালোবাসা কোনো কিছু দিয়েই প্রতিস্থাপন করা সম্ভব নয়। দিন শেষে যে পরিবারটাই সেরা, টাকার জন্য আজকে সে পরিবারটার কাছে যেতে পারছি না। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে। সাফল্যের অর্থই হলো নিজের উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করে যাওয়া। অনেক ভালোবাসি তোমায়, এভাবেই পাশে থেকো। সাফল্যের দ্বারা নয়, কতবার পড়ে গিয়ে সে আবার ফিরে এসেছে, উঠতে পেরেছে কি না তা দিয়ে তাকে বিচার করা উচিত। আমাকে শুধু টাইম পাস ভেবো না, আমিও মানুষ, আমারও ব্যথা হয়। ব্যর্থতা মানে পরাজয় নয়, এটি কোনো স্থায়ী পথও নয়, কোনো শেষের রাস্তাও নয়। প্রকৃত পক্ষে মানুষ কখনো ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। 7 বার ব্যর্থতার সিঁড়িতে পড়ে গিয়েও 8ম বার উঠতে পারাটাই হলো জীবনে সাফল্যের আসল রহস্য। ব্যর্থতা যতক্ষণ না অভ্যাস হয়ে যায় ততক্ষণ ভালো। পরিস্থিতি এই মুখের হাসি কেড়ে নিয়েছে, অন্যথায় আমি যেখানেই বসতাম সেখানেই উজ্জ্বল হয়ে উঠতাম। আমার আত্মা একটি ভাঙা পাত্র, দুঃখের তরঙ্গ দ্বারা চারপাশে নিক্ষেপ করা হয়। আমি কিছুক্ষণ নীরবে লক্ষ্য করলাম, কেউ গ্রাহ্য করল না। একাকিত্ব তোমার চারপাশে মানুষের অনুপস্থিতি নয়, বরং এমন এক লোকের উপস্থিতি যে তোমাকে বোঝে না। মন, তুমি কেন কাঁদো? এই পৃথিবীতে এমনই হয়। ব্যথা সবাই পায়, কেউ লিখেছে এখানে, অন্য কেউ পড়েছে। প্রথমে প্রেম, তারপর উপেক্ষা এবং এখন প্রতারণা। একজন মানুষ কৌশলে আমাকে ধ্বংস করেছে। শব্দ হলো না, তামাশাও হলো না, চুপচাপ ভেঙে গেল তোমার ওপর ভরসা। এটা জরুরি নয় যে সাথে থাকে সে বিশেষ, প্রায় যারা দূরে থাকে তারাও হৃদয়ের কাছে থাকে। কিছু সম্পর্ক হয় ভাড়া বাড়ির মতো হয়, যতই সাজাও না কেন নিজের হয় না। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আজ সব শেষ কিন্তু কথা হয় না। মরে গিয়েও আমি অবাক, যারা হোঁচট দিয়েছে তারাই আজ কাঁধে করে নিয়ে যাচ্ছে। খুব ভালো করে সেই মানুষগুলো যারা ভালোবাসা প্রকাশ করে না। একজন সত্যিকারের বীর সেই ব্যক্তি যিনি কষ্ট সহ্য করার জন্য যথেষ্ট সাহসী। বাস্তব বিশ্বে স্মার্ট লোকের ব্যর্থ হয় এবং মধ্যবর্তী সাধারণ মানুষেরা সফল হয়ে উঠে আসেন। সমস্ত লোকেরা তাদের জীবনে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যর্থ হয়। সফল হওয়া যদি কোনো মানুষের দৃঢ় সংকল্প হয়, তবে ব্যর্থতা কখনোই তাকে ছাপিয়ে যেতে পারবে না। মানুষকে ব্যর্থ বা সফল করে তোলে তার দক্ষতা। যতক্ষণ না একজন মানুষ হার মানছে, সে কখনোই ব্যর্থ হতে পারে না। আমি হাহাকারের রাত, আমি ভোরের বাতাস, আমি আশার ধ্বনি, আমি হতাশার কণ্ঠস্বর। ব্যর্থতা পরোক্ষভাবে শিক্ষা দেয় যে তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো। আরও একবার চেষ্টা করুন, আপনি ভাগ্যবান হবেন। ব্যর্থতা একটি পথ, এটি কোনো শেষ রাস্তা নয়। হতাশা আর ব্যর্থতা, এই দুটো জিনিসই হলো সাফল্যের প্রাসাদের 2 মূল ভিত্তিপ্রস্তর।